জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কথাটার সম্পূর্ণ মানেটা যদি বোঝো তাহলে তোমরা প্রতিনিয়ত, প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে তোমরা ঈশ্বরের বা ভগবানের দর্শন লাভ করতে পারবে। সব সময় ঈশ্বরের সামনে তোমরা বর্তমান থাকবে। স্বয়ং ঈশ্বর তোমাদেরকে ভালোবাসায়, তোমাদেরকে সম্মানে ভূষিত করে বিপুল আশীর্বাদ প্রদান করবেন, যার ফলে তোমরা চিরসুখী হবে। তোমাদের প্রাচুর্য, তোমাদের অর্থ, তোমাদের সম্পদ, তোমাদের সমস্ত কিছু, যত কিছু ভালো আছে সব কিছু তোমার করায়ত্ত হবে। তুমি পাবে পরম সুখের, পরম শান্তির, পরম সব কিছু উপলব্ধি করার একমাত্র মানুষ। তুমি সব কিছুই পাবে। আমার কথাটা বুঝতে পেরেছ? জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। প্রত্যেক জীবের মধ্যে ঈশ্বর বর্তমান। তুমি সেই জীবকে যদি সত্যিকারের ভালোবাসো, সত্যিকারের যদি স্নেহ করো, সত্যিকারের যদি তুমি তাদেরকে প্রতিপালিত করো, দেখবে তোমাদের মধ্যে ঈশ্বর অবশ্যই বর্তমান থেকে দেখা দেবেন। সামাজিক জীবনেও দেখা দেবেন, পারিবারিক জীবনেও দেখা দেবেন, তোমার ব্যক্তিগত জীবনেও দেখা দেবেন। এবং তুমি সবসময় ঈশ্বরের আশীর্বাদ পেয়ে সর্বসুখী হয়ে এই সমাজে, এই পৃথিবীতে দীর্ঘায়ু হয়ে বেঁচে থাকবে। এটাই হচ্ছে পরম সত্যি কথা। তোমরা সবাই জীবকে প্রেম করো, জীবকে ভালোবাসো। দেখবে জীবের মধ্যে ঈশ্বর বর্তমান। জীবকে কোনোদিন ঘৃণা করো না, তাকে প্রতিপালিত করো, তাকে একটু আহার দাও, তাকে একটু যত্ন করো। দেখবে তুমি স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের যত্ন তুমি পাবে। এটাই আমার শেষ কথা। যদি বোঝো পাগল সেরে যাবে, আর যদি না বোঝো তোমরা পাগলই হয়ে যাবে। পাগল হওয়া তোমাদের বেশি বাকি নেই। সঠিক কথা বোঝো, সঠিক পথে চলো, সৎ হও এবং প্রেমময় জগৎ গড়ে তোলো। দেখবে তোমাদের জীবন অতি সুখের হবে, অতি শান্তির হবে। প্রকৃত শান্তি তোমরা লাভ করতে পারবে। বুঝলে বন্ধু?